গঞ্জের এলাকাবাসী যারা ঢাকায় অবস্থান করছেন এবং আয়োজক সংগঠন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সহকর্মীবৃন্দ এবং কোম্পানিগঞ্জের নাগরিকবৃন্দ, আমি বক্তব্য শুনছিলাম। মুসাফির প্রজেক্টটি ভেঙে যাওয়ার কারণ সম্পর্কে আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করেছিলাম। আপনারা জানেন যে নোয়াখালীর কোম্পানিগঞ্জে পাশ দিয়ে যে ছোট ফেনী নদী বয়ে গিয়েছে, সেই ছোট ফেনী নদীর উপরে মুসাফির প্রজেক্টটি নির্মিত হয়েছিল। সেই প্রজেক্টটি নির্মাণ করার জন্য 400 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যেটি আমরা জানতে পেরেছি। সেই 400 কোটি টাকার প্রকল্প নির্মাণের ক্ষেত্রে অধিকাংশ টাকাই সেখান থেকে চুরি করা হয়েছে। দুর্নীতির কারণে যেভাবে বাঁধটি নির্মাণ করার কথা ছিল, প্রজেক্টটি যেভাবে নির্মিত হওয়ার কথা ছিল, সেভাবে নির্মাণ করা হয়নি। এই প্রজেক্টটি অকালে ভেঙে যাওয়ার এটি একটি অন্যতম কারণ। আমার পূর্ববর্তী বলেছেন যে অবৈধ বাদনকরণের কারণে বাঁধটি ভেঙে গিয়েছে। এটি একটি কারণ হতে পারে। বাঁধ যদি সঠিকভাবে দেওয়া হয় নদীর ভিতরে, তো সেই বাঁধ শুধুমাত্র বায়ু উত্তোলনের জন্য ভাঙে না। এই বাঁধ নির্মাণের ক্ষেত্রে যে ত্রুটি ছিল, সেটিও বড় কারণ হিসাবে আমরা মনে করি। সুতরাং এই দুর্নীতির সাথে যারা জড়িত রয়েছে বাঁধ নির্মাণের ক্ষেত্রে, আমি প্রথমে দাবি করব সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে, যে বিগত অবৈধ সরকারের যে চোর এবং বাটপারেরা এই বাঁধ নির্মাণ করার ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নিয়েছিল, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। দ্বিতীয়ত, এই বাঁধটি পুনর্নির্মাণ করার জন্য সেই পদক্ষেপ গ্রহণ করা দরকার, সেই পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাবো। কারণ হচ্ছে যে সেই নদী তীরবর্তী প্রায় 10টি ইউনিয়নের কথা বললেন, যে 10টি ইউনিয়নের কয়েক লক্ষ মানুষ আজকে তাদের জীবিকা, তাদের পেশা হুমকির মুখে পড়েছে। সুতরাং তাদেরকে রক্ষা করবার জন্য, নদী তীরবর্তী মানুষকে রক্ষা করবার জন্য এই বাঁধটি নির্মাণ করা অতি জরুরি বলে আমরা মনে করি। আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি যে জিনিসটি এই সরকারের কাছে পৌঁছে দিতে চাই, সেটি হচ্ছে যে অবিলম্বে একটি কমিটি করে সেটি তদন্ত করে দোষীদের শাস্তি দান করুন এবং এই বাঁধটি নির্মাণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। তাহলে এই নদী তীরবর্তী মানুষগুলো বাঁচবে, দেশ বাঁচবে, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। এই উপস্থিতি আরেকটি কথা আমি বলতে চাই, এটি শুধু যে কারণগুলো উল্লেখ করলাম, আরেকটি কারণ এর মধ্যে রয়েছে যে নদী আমাদেরকে বাঁধ কেন দিতে হচ্ছে, আমাদেরকে রক্ষা করবার জন্য। কারণ হচ্ছে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, আপনারা জানেন বাংলাদেশের অধিকাংশ নদীর উপরে বাঁধ দিয়ে তারা শুষ্ক মৌসুমে আমাদেরকে পানি বন্ধ করে দিয়ে আমাদের মরুভূমি বানিয়ে এই বাংলাদেশের মানুষকে নির্যাতনের মুখে ঠেলে দিয়েছেন, আমাদেরকে আজকে তারা হুমকির মুখে ঠেলে দিয়েছেন। আবার যখন বর্ষা হয়, তখন এই নদীর বাঁধগুলোকে একসাথে খুলে দিয়ে বন্যা এদেশের মানুষকে বাড়ার ষড়যন্ত্রে তারা লিপ্ত রয়েছেন। এবারও সেই ষড়যন্ত্রের অংশ হিসাবেই আজকে ওই ফেনী নদীর উজানে ভারতের যে বাঁধ ছিল, সেই বাঁধ ছেড়ে দেওয়ার কারণে আমাদের বাংলাদেশে বন্যার সৃষ্টি হচ্ছে। সে বন্যায় লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যা কবলিত হয়ে এদেশের সম্পদ নষ্ট হয়েছে, এদেশের মানুষের জীবন জীবিকা নষ্ট হয়েছে, এদেশের অসংখ্য মানুষ আজকে তাদের জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে। প্রিয় বন্ধুরা, এজন্য আমি বলতে চাই যে প্রতিবেশী রাষ্ট্র ভারত যে অবৈধভাবে বাংলাদেশের উপরে যতগুলো নদী বাঁধ দিয়েছে, এই বাঁধগুলো অবিলম্বে রিমুভ করার জন্য এই সরকারকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। আন্তর্জাতিক আদালতে গিয়ে এই অবৈধ বাঁধগুলোকে যদি খুলে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের মানুষ এই অতিবৃষ্টি, বন্যা এবং শুষ্ক মৌসুমে মরুভূমির হাত থেকে বাঁচবে। সুতরাং আসুন, আজকে আমাদের দেশের ছাত্র জনতা যে দাবিতে মাঠে নেমেছে, আজকে ছাত্র জনতার এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এই অবৈধ ফ্যাসিবাদের বিদায় হয়েছে। আপনারা দেখেছেন বন্যার পরে ছাত্র জনতা মাঠে নেমেছে যে ভারতের অবৈধ পানি আগ্রাসন তারা রুখে দেবে। সুতরাং আমরা মনে করি ছাত্র জনতা যখন মাঠে নেমেছে, তারা দাবি আদায়ের আগ পর্যন্ত এই মাঠ থেকে উঠে যাবে না। সুতরাং আসুন, আমাদের দাবি আমাদেরকে আদায় করে দিতে হবে। সেই দাবি আদায় করবার জন্য আমাদের যে চেষ্টা, যে শ্রম দেওয়া দরকার, যে আন্দোলন দরকার, আমরা সবই করব। প্রয়োজনে ওই মুসাফির
ধ্বংসের কারণে যারা আজকে ক্ষতির মুখে পড়েছে তাদেরকে নিয়ে আমরা এই আন্দোলনকে আরো জোরদার করে তুলবো। আপনাদের আজকে সবাইকে আমার পক্ষ থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। কোম্পানি ফোরামের পক্ষ থেকে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ রাখলেন। সম্মানিত সুধীমণ্ডলী, দেশবাসী, সাংবাদিক বন্ধুরা, নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাফির ভাইদেরকে মাত্র 10 বছরে নদীগর্ভে চলে গিয়েছে, অবৈধভাবে উত্তোলন করেছে সাবেক সেতুমন্ত্রী নেতৃত্বে শেখ কামরুল চেয়ারম্যান, সহ চেয়ারম্যান, আরেকবারের চেয়ারম্যানের নেতৃত্বে লুটপাট দুর্নীতি করে এই পরিবারকে দুর্বল করা হয়েছিল। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বর্তমান সরকারকে আমরা আবেদন জানাতে চাই, দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এই 2 লক্ষ মানুষকে আপনারা বাঁচান। এ পর্যন্ত প্রোগ্রামের প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্র জনতার একজন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ফখরুদ্দিন মারুফ আজকে সম্মানিত প্রধানমন্ত্রী আহ্বান করে বক্তব্য রাখছেন ডাক্তার ফখরুদ্দিন মারুফ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঢাকা পোস্ট কোম্পানিগঞ্জ ফোরামের উদ্যোগে ছোট ফেনী নদী এবং বঙ্গোপসাগরের মোহনায় মুসাফির ইউনিয়নের নির্মিত রোজাটি পুনর্নির্মাণের দাবিতে আগামী পূজাকে কেন্দ্র করে প্রায় 10টি উপজেলা, বিশেষ করে নোয়াখালী এবং সোনাগাঁয়ের 6টি ইউনিয়নের মানুষ এবং ঘর বাড়ি ক্ষতির হাত থেকে রক্ষার দাবিতে আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি, ঢাকা কোম্পানিগঞ্জ ফোরামের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট চিকিৎসক এবং শিক্ষাবিদ জনাব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হোসেন, ঢাকা কোম্পানিগঞ্জ ফোরামের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল নেতৃবৃন্দ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি সাংবাদিক নেতা জনাব ফজল ইসলাম, ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে আগত বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল নেতৃবৃন্দ, ঢাকায় বসবাসরত নোয়াখালী এবং ফেনীর এই মুসাফির পূজাকে কেন্দ্র করে বিভিন্ন ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।